আজ হরিশ্চন্দ্রপুর এলাকায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণের ঘটনার প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। চলতি সপ্তাহে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে শাসক দলের পঞ্চায়েত মেম্বার তথা বিরোধী দলনেত্রী মন্দিরা দাস ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আর আজ তারই প্রতিবাদে উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু শাসক দলের অভিযুক্ত নেতাদের গ্রেপ্তারের দাবিতে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করেন। এদিন কয়েকশো বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখান, যদিও পুলিশি নিরাপত্তা অটুট থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন বিক্ষোভ স্থলে খগেন মুর্মু অভিযোগ করে কি বললেন, এছাড়াও আরো কে কি বলেছেন আপনাদের শোনাবো। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অর্থাৎ আমাদের এখানে টুলি থোকদার, অমূল্য থোকদার, তাদেরকে ওই পিপলা কাশিমপুরে তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা তারা মারধর করে। এই গুন্ডাদের মধ্যে পূজন দাস আছেন, দুর্জয় দাস আছেন, সূর্য দাস আছেন, সাহেব দাস সহ কয়েকজন। আমাদের এই দুজনকে মারে 26 তারিখ এবং 28 তারিখে আবার দেখা যায় যে এখানে শিবু দাস এবং অসিত দাস তাদের মারধর করে আরো এখনো পর্যন্ত এখানকার পুলিশ, এখানকার আইসি তারা গ্রেফতার করেনি। তাই আজকে আমরা এখানে জবাব চাইতে এসেছি, তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? আমাদের এই কার্যকর্তাদের 7-8 জন, প্রায় 10 জন কার্যকর্তাকে মারধর করেছে, হসপিটালাইজড করে দিয়েছে। তো এরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে, এরা জমায়েত হয়ে আরো হামলা করার চেষ্টা করছে। তাহলে এদের হামলা চলবে? পুলিশ এখানে উর্দি ওরা কি করছে? ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে, গ্রেফতার যদি না করে, তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে। দরকার হলে গোটা থানা আমরা এখানে ঘেরাও করব, থানাকে কোলাপস করে দেব। থানা রাখার দরকার নেই, নিরপেক্ষতা এখানে যেখানে নেই, এখানে পুলিশের কিসের দায়িত্ব? আইসি কিসের জন্য আছে? এখানে আইসি এবং পুলিশ আধিকারিকরা কি জন্য আছেন? শুধু কি তৃণমূল কংগ্রেসকে তাদেরকে সাহায্য করার জন্য, তাদের এখানে বসে রাখার জন্য? আমরা তার জবাব চাইতে কাশিমপুরে কিছু মহিলারা অভিযোগ করছেন, ছোট জাত আর বড় জাত একমাত্র ভারতীয় জনতা পার্টি, যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, এত বড় প্রধানমন্ত্রী, উনি সারা বিশ্বের বিশ্ব নেতা, সারা বিশ্বের মানুষ যাকে এক নামে এক ডাকে চেনে, তিনি মুচির পা ধুয়ে দিয়েছেন। কিসের ছোট জাত? কে বলেছে ছোট জাত? আমরা ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে কাজ করি, আমরা জনসেবা করি। দেশের 140 কোটি মানুষের সেবক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আর তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে বড় লোকের কাজ করে, এরা হচ্ছে বড় লোককে সাহায্য করে, গরিবকে ঘৃণা করে তৃণমূল কংগ্রেস অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি আমাদের দল হচ্ছে রাষ্ট্রবাদী দল, আমরা রাষ্ট্রের কথা বলি, দেশের 140 কোটি মানুষের কথা আমরা বলি, আমরা লড়াই করি 140 কোটি মানুষের জন্য। কোথায় ছোট জাতের কথা বলছে এরা? তৃণমূল কংগ্রেসের এগুলো হচ্ছে বানানো কথা। সন্দেশখালীতে যেমন ওখানে আমাদের যে প্রার্থী যখন ডিক্লার হলো, তৃণমূল কংগ্রেস ওরা তৈরি করে কয়েকজনকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বলল এই প্রার্থী আমাদের দরকার নেই। পরের দিনই বলছে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের এই প্ল্যাকার্ড লিখে দিয়েছে আর ধরে আমাদের বলতে বলেছে। এটাই তো ওরা করে। এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা, এরা মানুষ থেকে বিচ্ছিন্ন, তাই তারা এগুলো বলাচ্ছে। আসলে এগুলো সাধারণ মানুষের মুখের কথা না, এটা তৃণমূলের কথা। এই তৃণমূলরা হচ্ছে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন, এদের পায়ের তলার মাটি নেই, এদেরকে মানুষ একটাও ভোট দেবে না। যারা আজকে মানুষের সবকিছু লুট করে, পায়খানার টাকাটাও যারা খায় এই তৃণমূল কংগ্রেস। এখনো পায়খানা হচ্ছে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী 12 লক্ষ টাকা করে দিয়েছে পায়খানা তৈরি করার জন্য। এই টাকাটা গেল কোথায়? প্রত্যেকটা বাড়িতে নল দিয়ে জল দেওয়ার কথা বলা হয়েছে, কোথায় গেল টাকাটা? কেন নল দিয়ে জল ঢুকছে না? এই তৃণমূল কংগ্রেস সব খায়, এরা পায়খানা পর্যন্ত খায়, এরা চোর, এরা তাই এই সমস্ত আবল তাবল বকছে। এদের মাথা খারাপ হয়ে গেছে, এরা ভুলভাল বকছে, মানুষকে বলাচ্ছে। আমরা এই সমস্ত তৃণমূল কংগ্রেসকে আমরা যারা মার দিয়েছে তাদের গ্রেপ্তার না হলে আমরা এখান থেকে আমরা যাব না।
যারা মার দিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমাদের যারা এখন হাসপাতালে আছেন, পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে, এরা মারবে আর বহাল তবিয়তে ঘুরে বেড়াবে, এটা আমরা করতে দিব না। আজকে আইসি কে তার জন্য আমরা জবাব চাইতে এসেছি, হয় ধরুন আর তা নাহলে আপনি থানা থেকে চলে যান, কোনো থানার দরকার নাই। মানুষ হচ্ছে এখানে তার ব্যবস্থা করবে, মানুষ ঠিক করবে। আমরা মানুষকে বিশ্বাস করি, মানুষের প্রতি ভারতীয় জনতা পার্টির বিশ্বাস আছে। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্ন, এরা চোর। সারা বাংলা জানে, সারা দেশ জানে, সারা পৃথিবী জানে তৃণমূল কংগ্রেস মানে চোর, গুন্ডা। এরা হচ্ছে যে মানুষকে ধোকা দেয়, ধোকাবাজ। এরা হচ্ছে লুটেরা, এরা নারী সংগ্রাম নষ্ট করে, এরা ধর্ষণ করে, খুন করে, এরা নারীর ইজ্জত লুট করে। এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মাটি যদি শক্ত হতো তাহলে ওরা নিরপেক্ষভাবে এই গুন্ডাদের ধরিয়ে দিত। তাহলে যারা তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা আছে, আমাদের 7-8 জনকে যে মারধর করেছে, প্রায় 10 জন, তাহলে এদের যে মারধর করেছে, তাহলে এই যারা মারধর করলো তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা, তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করালো না কেন? তাদেরই তো পুলিশ আছে, তারাই তো প্রশাসনের দায়িত্বে আছে। এদের মাটি শক্ত থাকলে তাহলে এগুলো করতো। আসলে ওদের মাটি হচ্ছে নড়বড়ে আছে, এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই মারধর করছে। কেন মারধর করছে? আজকে মারধর করার কোন দরকার ছিল? কেন মারধর করছে? ওরা এখানে ভোট করবে, প্রচার করবে, মারছে কেন? আজকে আমাদের লোকেদের মারছে কেন? ওরা প্রচার করুক। তাহলে মারধর করা মানে কি? তাহলে এখানে ওরা হচ্ছে শক্ত। আমাদের মাটি শক্ত আছে, মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে আসছে বলেই তো ওদের মারধর করে ভয় দেখাচ্ছে, সন্ত্রাস করছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। এরা দেখাতে যাচ্ছে আমাদের পুলিশ আছে, দেখো মারছি, আমাদের ওদেরকে হসপিটালাইজ করে দিলাম, পুলিশ আমাদের ধরছে না। সুতরাং এটা চলবে না, এটা আমরা করতে দেব না। আমরা মানুষকে নিয়ে আমরা জবাব চাই।